কথাতেই আছে, বিপদ কখনো বলে আসে না। আমরা বুঝতে পারলাম এই জঙ্গলে এসে এই কথাটার কতটা সত্যতা। যখন আমরা সমভূমি থেকে কম বেশি 500 থেকে 5000 ফুট উপরে, আমাদের ইন্টারনেট বন্ধ, টাওয়ার, মোবাইলে কোনো রকম টাওয়ার সিগন্যাল নেই, এবং সামনের দিকে যাব না পিছন দিকে যাব যখন আমরা বুঝতে পারছি না, তখনই আমরা বুঝতে পারলাম এবার আমরা বিপদে পড়েছি। তাই কথাটা একদম বাস্তব যে বিপদ কখনো বলে আসে না। আর একটা বাংলার প্রবাদ বাক্য আছে, যেটা হচ্ছে যে যেখানেই বাঘের ভয় আর সেখানেই সন্ধ্যা হয়। তো আমাদের সন্ধ্যাটা ঠিক গভীর জঙ্গলে গিয়েই হলো, এবং আমরা হতভম্ব হয়ে পড়েছি এবং চিন্তা ভাবনা করছি যে আগে যাব না পরে যাব, পিছন দিকে যাব, ডায়ে যাব না বাঁয়ে যাব। তো এই চিন্তা ভাবনা করতে করতে আমরা আগের দিকে এগিয়ে যেতে লাগলাম, এবং যত এগিয়ে যাই ততই গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকলাম, এগিয়ে যেতে আরম্ভ করলাম। এইবার তারপরে আমরা একটা আশার কিরণ দেখতে পেলাম। এই কাকা, যে কাকা আমাদের সামনে আমাদেরকে হেল্প করতে। চলো তারপরে কি হলো শেষ পর্যন্ত ব্লগটা দেখো। কতক্ষণ এই রাস্তা দিয়ে যেতে হবে আমি তো বুঝতেই পারছি না। এইরকম রাস্তা যেন শেষ আর হচ্ছে। আজ তো বেটে তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। কাটা পথ আবার। লাদাখ, লাদাখ তো চলে এসছি। হুম, হ্যাঁ, ভয় পেতাম। একদম রাইট। বন্ধুরা, এখন আমরা যে রাইড করছি মানে ফেরার মুখে, ফেরার পথে, তো আমরা কন্টিনিউয়াসলি মোটামুটি আধ ঘন্টার উপর হয়ে গেল আমরা এরকম রাস্তা দিয়ে রাইড করছি, মানে প্রপার পাহাড়ের রাস্তা। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মানে সম্পূর্ণ কিন্তু আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, নিচে নামছি বা উপর উঠছিলাম নয়, উপর দিয়ে পাহাড়ের এক সাইড দিয়ে কেটে কেটে রাস্তাগুলো করা আছে। আর মানে মানুষজন একদমই দেখতে পাওয়া যায়নি, শুধু এর আগে 2টো ছোট ছোট গ্রাম এসেছিল, বাকি কেউ নেই। আর আমরা এতক্ষণ এলাম, তার মধ্যে জাস্ট একটা বাইক গেল খালি দেখলাম, এখানকার লোকাল মনে হয়। আর রাস্তা সব রকমের মিক্স, কখনো এইরকম রোড, কখনো ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছি কোন এইরকম রোড, তবে ম্যাক্সিমামটাই কিন্তু এইরকম টাইপের রোড। একটু উপরে উঠছি আবার নামছি, এরকম হচ্ছে। আর আমরা সমতল ভূমি থেকে মোটামুটি ধরো কম করে হলেও 500-700 ফুট উপরে আছি। আমি এটা আন্দাজ বলছি, মানে একদম পারফেক্ট হবে সেটা বলতে পারছি না, বাট আমার আইডিয়া। হুম, হ্যাঁ।
আজকে রাস্তাটা তো সবই এরকম টাইপের হচ্ছে। না আর দেখো পাহাড়ের এক সাইড যে রাস্তাগুলো করেছে এবার বুঝতে পারো এখানটা ফাঁকা আছে, বুঝতে পারছো এবার? এখানটা গাছ নেই বলে এখানটা বোঝা যাচ্ছে। আর সামনে আরেকটু আগিয়ে গিয়ে এই যে এইখানটা আমরা উঠে যাচ্ছি, এই যে উঁচুতে উঠছি, কিন্তু আমরা আর বুঝতে পারছি না যে কতটা উচ্চতায় আছি, কারণ এই যে এই দিকের জঙ্গলটা হয়ে আছে তার কারণে গার্ড হয়ে যাচ্ছে। যদিও যেটা দেখতে পাচ্ছি সেটা সমতল ভূমি নয়, সমতল ভূমি থেকে আমরা এমনিতেই উপরে আছি, তারপরেও পাহাড়ের উপরেও তো সমতল ভূমি থাকে। দেখো ছাদের মতন কত উঁচু, দেখো এইটা ধরো একটা উচ্চতা শেষ, আবার এইটা আবার আর একটা উচ্চতা শেষ, তো সেই রকম পজিশন আর কি। এটা একটা উচ্চতা শেষ, তো তার উপর দিয়ে আমরা যাচ্ছি, আর এমনি এখন উপরে উঠছি। দেখো কতটা উপরে উঠছি সেটা বুঝতেই পারছো। সামনে ঢালাই রাস্তা, একটু মাঝে মাঝে এক জায়গায় করে দিয়েছে ঢালাই রাস্তা। এখানটা কর্নার বলে খালি ঢালাই করে দিয়েছে। এমন ওটা দেখো চারিদিকে পাহাড়ি পাহাড়। ওই দূরে একটা ঝান্ডা লাগানো রয়েছে, ওখানে কে গেছিল আমি তাই ভাবছি কোনটা দিয়ে গেল। হুম, না হেলিকপ্টারে করে? ওইখানটা বিখ্যাত লাগছে না, ওই সাদা সাদা অংশটা, ওই পাহাড়টা মনে হয় সাদা পাহাড়ই আছে। দেখো আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, মানে কি বলবো, একেবারে দুর্গম এলাকা, নির্গম শুধু নয় দুর্গম এলাকা, মানে যে কোনো সময় কিন্তু কিছু হয়ে যেতে পারে এরকম পজিশান। রাস্তাটা এরকম আছে তাই। আর আমাদেরকে মোটামুটি এখনও আমাদের নেট ফেট তো চলছে না, গুগল ম্যাপ যে দেখবো সেটাও কোনো সুযোগ নেই। মোটামুটি এক প্রকার আন্দাজই যাওয়া হচ্ছে রাস্তা ধরে, রাস্তা যেদিকে আছে আমরা রাস্তা ধরেই যাচ্ছি। তো কোনো জায়গায় এরকম রাস্তা একটু একটু ঢালাই দেওয়া আছে, আবার কোনো জায়গায় এরকম পাথরের রাস্তা, বাট আমরা একটা সাইডে বেরোচ্ছি সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু যে একদিক থেকে আর একদিকে বেরিয়ে যাচ্ছি। কারণ পাহাড়ের মধ্যে তো হিউজ একগাদা রোড হয় না, পাহাড়ের মধ্যে এরকমই রোড হয়, একটা কি দুটো রোড হয়। আমরা যেটাতে প্রবেশ করেছি তার উল্টো দিক দিয়ে আমরা বেরোচ্ছি। তো কি বলবো, গাটা ছমছম করছে আর ভয়ও লাগছে খুব, কারণ সন্ধে হয়ে আসছে। যতক্ষণ না এই পাহাড় থেকে আমরা বেরিয়ে চলে যেতে পারছি আমাদের প্রচুর ভয় করছে, মানে বিশেষ করে আমার ভয় করছে। এই প্রথমবার মানে আমার পাহাড়ে এসে ভয় করছে। যতক্ষণ না একটা গ্রাম দেখতে পাচ্ছি ততক্ষণ মনে সাহস আসবে না। আর যত যাচ্ছি যেন মনে হচ্ছে শালা পাহাড়ের ভিতরেই ঢুকে যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি না, যেন যে এক্সিট করছি না, যেন আরও ভিতরে ঢুকে যাচ্ছি। বাকি কোনো কোনো জায়গায় জিওর টাওয়ার আসছে, এয়ারটেলের কিন্তু কোনো রকম টাওয়ার নেই এখানে। কোনো কোনো জায়গায় জিওর টাওয়ার আসছে, আর ওতেই মাঝে মাঝে এক একবার করে দেখা হচ্ছে যে ঠিক যাচ্ছি তো নাকি। দেখো আমরা নিচের দিকে যাচ্ছি এটা তো শিওর,
যেহেতু নিচের দিকে যাচ্ছি তার মানে আমরা এক্সিট করছি, এটা কনফার্ম। কিন্তু ব্যাপারটা হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে না, সেই জন্য ভয় করছে। আর একটাও তো মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে না এখানে। আমরা এর আগে দলমাই গেছিলাম, দলমাই এরকম আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যার মধ্যে আমরা উপরেও কিন্তু মানুষ দেখতে পাচ্ছিল। আর এই তো এইরকম রোড, অ্যাডভেঞ্চার রোড, মানে অফরোডিং সম্পূর্ণ, সম্পূর্ণ অফরোডিং। এখানে আর কত জোর বাইক চালাবো, বাইকটাও তো জোরে চালানো যাবে না। এই হচ্ছে এখন কন্ডিশন আমাদের। যতক্ষণ না এখান থেকে বেরোতে পারছি বুকের ভেতর ধক 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 করছে আমাদের। এইটাই যাচ্ছে নিচের দিকে, ওইটা মনে হয় ঘুরে আবার উপরে উঠে যাচ্ছে। চলো কতক্ষণে বেরোতে পারি দেখা যাক এখান থেকে। অনেকটা আমরা নিচে চলে এলাম কিন্তু পাহাড় থেকে। আর এই দেখো এখানে কিছু গ্রাম দেখতে পেয়েছি, মানে কিছু ঘর দেখতে পেয়েছি, গ্রাম বলছি সরি, কিছু ঘর দেখতে পেয়েছি, মানুষজনও দেখতে পেলাম। এবার একটু সাহস এলো, যাক গিয়ে চলো। আমরা ওই দিক থেকে বেরিয়ে এরমভাবে ঘুরে ঘুরে এলাম। এখনো কিন্তু পাহাড় আছে, পাহাড় শেষ হয়নি। চলো আগে পাহাড় আছে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে বললাম না এই দেখো আবার আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, আবার পাহাড়ের ভিতরে ঢুকছি। মানে এখনও 2-3টে স্তবক আছে পাহাড়ের, যেটা আমাদেরকে পার করতে হবে, তারপরেই কিন্তু আমরা এই পাহাড় থেকে বেরোতে পারবো। তো সামনে ওই একজন যাচ্ছে, উনিও কাঁকড়াঝড়ি যাবে বলছে। তো আমাদের একটা মনে একটু সাহস এলো যে একজনকে পেয়েছি। কারণ মেন সমস্যা হচ্ছে কি, নেট তো চলছে না এখানে, তাহলে বুঝবো কী করে যে কোন দিক দিয়ে আমরা বেরোবো। এবার একটা গ্রাম দেখতে পেলাম এখানে, এবার এখানে 2-1জনকে জিজ্ঞাসা করা হলো রাস্তা, ওরা বলে দিল কোনটা দিয়ে বেরোবো। বাকি এইরকম তো রাস্তা, বুঝতেই তো পারছো। এখন মানে কি বলবো, বেরোতে পারলেই বাঁচি, এরকম ব্যাপার, এরকম পজিশন হয়ে আছে আমাদের। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এইটা অ্যাকচুয়ালি পাহাড়ের মানে ড্রেন বলা যেতে পারে। এইটা দিয়ে পাহাড়ের জলটা নেমে আসে। তাহলে এই সময় যদি বৃষ্টি হয় তাহলে কেমন হবে ভাবো। তাহলে ওইখানে যে আদিবাসী গ্রাম আছে ওইখানে আমাদেরকে রাত্রিরে থেকে যেতে হবে, কারণ এরকম রাস্তাতে তো বেরোনো সম্ভবই নয়। তারপরে আমরা কিন্তু আবার পাহাড়ের ভিতরে ঢুকছি। রাস্তাখানা দেখো মানে কি কন্ডিশন, শুধু এই সামনে কাকা যাচ্ছে বলে তাই, নাহলে হয়তো আমরা এই আদিবাসী গ্রামে আজকে থেকে যেতুম। বাকি সোমনাথকে যদি বলি কোনো ব্যাপার নেই, থেকে যাবো এখানে। আমরা ভাবছিলাম যে মানে সূর্যের আলোয় আলোয় আমরা বেরিয়ে পড়বো পাহাড় থেকে, কিন্তু আমরা কিন্তু এখনও বেরোতে পারছি না, বেরোতে পারিনি। এখনও আমাদেরকে মোটামুটি কম বেশি 15-20 কিলোমিটার, কম বেশি 15 কিলোমিটার মনে হয় এখনও পাহাড়ের ভিতর দিয়ে রাইড করতে হবে। আর সময় হয়ে গেছে 5:45, আর এই তো এইরকম রাস্তা। বাপরে, যদি বৃষ্টি হয় এখান থেকে তো যাওয়াই যাবে না, এখানে তো নদী বইবে। আর কাকা সুপার এক্সেল নিয়ে কীরকম যাচ্ছে দেখো সামনে আমাদের, কাকাকে সেলাম। এটা আলাদা করে একটা ব্লগ করছি, দেখাচ্ছি তোমাদেরকে এই কারণে, কারণ মানে আমার লাইফে প্রথমবার আমি এইরকম অফরোডিং করছি, এত অফরোডিং করছি, আর এরকম এতটা পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে বাইক চালাচ্ছি। সেই জন্য আমি আলাদা করে এই ব্লগটা করেছি। তোমরা দেখো পাহাড়ের রাস্তা অ্যাকচুয়াল হয় কেমন। এরকম ব্লগ কিন্তু সবাই পোস্ট করে না জেনারেলি। কতক্ষণ এই রাস্তা দিয়ে যেতে হবে আমি তো বুঝতেই পারছি না। এইরকম রাস্তা যেন শেষ আর হচ্ছে না, দেখো মানে কন্টিনিউয়াসলি এইরকমই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, কন্টিনিউ। আমি দেখেছিলাম তখন কত 20 মনে হয়, 320 নয় 10 এরকম হবে। মানে এ তো আরও মোস্ট ডেঞ্জারাস রাস্তা।
আমার তো মনে হয় সামনেই কাকা না থাকলে আমাদের সাহসই হতো না এই রাস্তা দিয়ে যাওয়ার। অচেনা অজানা কিছুই জানি না, কোনো আইডিয়া সম্বন্ধে, এই যে রাস্তার সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। সামনে আমাদের ওই গাইডটা না থাকলে আমরা কখনই যেতে পারতাম না এই রাস্তা দিয়ে। রাস্তাখানা দেখো কিভাবে রাস্তাটা করা আছে, খালি যেখান দিয়ে আমরা হেঁটে পাহাড়ে উঠি হেঁটে হেঁটে, সেই রকম রাস্তা এগুলো। বাইক 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 নিয়ে যাচ্ছি, এর থেকে অফরোডিং কী হতে পারে? তোমাদেরকে এর থেকে অফরোডিং আর কী রকম দেখাবো, বা কীরকম লোক দেখাবে, কে দেখাবে? কিন্তু আমরা দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের জন্য আমরা এত মেহনত করছি, এই রকমভাবে তোমাদেরকে আমি ব্লগ দেখাচ্ছি, তারপরেও কি লাইক করবে না বলো? এখন 6টা বাজছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তারপরেও আমরা এরকম গভীর জঙ্গলের ভেতরে পাহাড়ের উপরে রয়েছি, তারপরেও কি তোমরা লাইক করবে না আমার ভিডিওকে? এরকম মোস্ট ডেঞ্জারাস রোডে আমরা ব্লগ রাইড করছি, অফ রোডিং, সম্পূর্ণ অফ রোডিং। আমি বারবার একটা কথা বলছি, তার কারণ হচ্ছে মানে আমি আমার কনফিডেন্স অনুযায়ী বলছি। যত যাচ্ছি যেন মনে হচ্ছে গভীর জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছি, বাইরে যাচ্ছি তো মনেই হচ্ছে না যে আমরা এক্সিট করছি, যেন মনে হচ্ছে আমরা পাহাড়ের ভেতরে এন্ট্রি করছি। দেখো তোমাদের কি মনে হয়, তোমরা তো দেখছো ব্লগটা, তোমাদের কি মনে হয় বলো? আকাশ আবার মেঘ করে আসছে, বৃষ্টি এসে গেলে তো মানে কি হবে বুঝতে পারছি না। তো বেটে आज तो बेटे ওই বুড়োকে আসতে যেতে বল। आज तो बेटे आज तो बेटे क्या होगा हमारा, समझ में नहीं आ रहा भाई, अब कैसे निकलेंगे यहाँ से? मुझे तो रोना आ रहा है, मुझे तो रोना आ रहा है। अब पता नहीं यहाँ से निकल पाएंगे, यहीं पर रखना पड़ेगा। একটা বিরাট নলেজ হচ্ছে, মানে আমার লাইফের একটা বিরাট নলেজ, এর থেকে বড় নলেজ আপনি যাবেন তো কাঁকড়াঝোর? হ্যাঁ, ওখান থেকে কাঁকড়াঝোর আরো কতটা? ও তাহলে আপনার সঙ্গে মানে আমরা আপনাকে দেখে দেখেই তো যাচ্ছি, নাহলে আমরা তো এই রাস্তা কিছু জানিই না, ফার্স্ট টাইম এসেছি তো। না আমরা ইয়েতে গেছিলাম, ধারাগিরি। হ্যাঁ যাবেন তো চলুন, আপনাকেই ফলো করে আমরা যাচ্ছি তো। आज तो बेटे फंस गया। काका आपकी बहुत बहुत धन्यवाद, आपने हमारी आज के लिए जान बचाई। তো আমরা যাব এখন, ধরো ও ভাই আবার এসছি, এই সময় রোডটা দেখে নিতে হবে। দেখাচ্ছে কি দেখি, তাও হচ্ছে না শালা, তাও ফাইন্ডিং, তাও সার্চ হচ্ছে। কি অবস্থা খালি দেখো, মানে কীরকম ফেঁসে গেছি আজ। রাস্তা দেখিয়েছে, কি করে বোঝাই বলো, অজানা অচেনা এ পথ আমাদের,
আজ তো বেটে পুরীতে আসে একদম পুরোপুরি আমরা ফেসে যেতুম যদি কাকা না থাকতো, সত্যি কথা বলতে। মানে এরকম রাস্তা দিয়ে আসার তো আমার মনে হয় সাহস হতো না। আর ম্যাপে যদি না কিছু দেখতে পাই তাহলে আসবোটাই কী করে? হয় ওখানে থাকতে হতো, নাহলে আবার রিটার্ন আগে যেখান থেকে আমরা ঢুকেছি প্রবেশ করেছিলাম ধারাগিরিতে, ওইটা দিয়ে আমাদেরকে আবার রিটার্ন করতে হতো। এরকম মোস্ট ডেঞ্জারাস অফ রোডিং আমার তো লাইফে আমি প্রথমবার করছি। আর শুধু করছিই নয়, মানে একটু আধটু নয়, বিরাট বিরাট অফ রোডিং। আমার সারা জীবন তো মনে থাকবে এরকম অফ রোডিং, মানে এইভাবে পাহাড়ের ভিতর দিয়ে পাহাড়ের উপরে বাইক চালানো। এইসব রোডে তো কেউ চট করে ঢুকবেও না। যাক গিয়ে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, একজন 5টা করে লাইক করবে। মজা করছি। শেয়ার করবে অবশ্যই, সবাইকে দেখার সুযোগ করে দাও এরকম পাহাড়ের অফরোডিং, এরকম পাহাড়ের রাস্তা, ভিতরের রাস্তা কীরকম হতে পারে সেটা সকলকেই দেখার সুযোগ করে দাও। আর তোমরা যদি আসো এইদিকে তো মোটেই কিন্তু সন্ধে করবে না, এরকম রাস্তাতে যদি যাও কোনো মতেই সন্ধ্যা করবে না। মোটামুটি এখন ধরো 6টা বাজছে, তো তোমার মোটামুটি 4টের মধ্যে বেরিয়ে যাবে এখান থেকে। এরকম রাস্তা দিয়ে যদি তোমাদের বাইক চালানোর ব্যাপার থাকে, কারণ আমরা আজকে কাকা আছে বলে আমরা যেতে পারছি, নাহলে আমরা কি যেতে পারতাম এই রাস্তাটা দিয়ে? মাঝ রাস্তায় হাই হাই করতুম। রাস্তা দেখতে পেয়েছি, মনে একটু জোর এলো, নাহলে যে হারের অফরোডিং ছিল, যে হারে ভাঙাচোরা রাস্তা, মানে অ্যাকচুয়ালি কোনো রাস্তা নয়, চলার পথ। ওগুলোতে জল নেবে নেবে ভেঙে ভেঙে ওরকম রাস্তা হয়ে গেছে। আর ওইখান দিয়ে এইখানকার লোকাল মানুষরা যাতায়াত করে, তাই ওইভাবে ওই রাস্তাগুলো হয়ে গেছে, কি বুঝলে? না হলে আসতেই পারতাম না আমরা ওখান থেকে বেরিয়ে। আমরা এখনও সেফ ডেস্টিনেশনে কিন্তু পৌঁছাইনি, এখনও আমাদেরকে পাহাড় পার করতে হবে। এই এতক্ষণে আবার একটা গ্রাম দেখতে পেলাম, অন্তত আধ ঘন্টার উপর বাইক চালাবার পর। তো বন্ধুরা, কাকা এখন যেটা বললো যে এই রাস্তা ধরে চলে যাও, তাহলে কাঁকড়াঝোড় পেয়ে যাবে। আর আমরা তারপরে এই রাস্তা দিয়েই বেরিয়ে যাব। তো তার আগে যে কথাটা হচ্ছে, এই জায়গায় আমার মাইক্রোফোনের কী হয়েছিল জানি না, ভয়েসটা রেকর্ড বন্ধ হয়ে গেছিলো, তো তার কারণে আমাকে ওভার ভয়েস করতে হচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা পিছনে ফেলে আসা রাস্তার একটুখানি আলোচনা করছিলাম। আর এইখানেই বসছিল দুই দাদা, তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এইখান থেকে বেস্ট রুট কোনটা হবে কাঁকড়াঝোড় বা বেলপাহাড়ি যাবার। তো তারা বলল যে এই রাস্তাটা ধরে সোজা বেরিয়ে যাবে এবং ডান দিকে একটা বাঁকতে হবে, সেইটা বাঁকবে, বাকি অন্য কোনো রাস্তা ধরবে না। তো এই রাস্তা থেকে ফেরার পথে আমাদের চলে আসে বিশাল বৃষ্টি, এবং সেই জায়গায় আমাদেরকে কাটাতে হয়েছিল প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তারপরে আমরা পৌঁছেছিলাম আমাদের ফাইনালি গেস্ট হাউসে। তো গাইজ মোটামুটি আমাদের নির্জন দুর্গম এলাকা মোটামুটি শেষ হলো। মানে ওই রকম যে রাস্তা দিয়ে আমরা এলাম ওখান দিয়ে বাইরের কেউই যায় না, এখানকার লোকালের লোকের সঙ্গে কথা বললাম, সেটা তোমরাও দেখলে প্রমাণ। তো ওখান থেকে শুধুমাত্র এখানকার লোকাল মানুষরাই যাতায়াত করে, যাদের আইডিয়া আছে এই জায়গাটা সম্বন্ধে। আমাদের তো কোনো রকম আইডিয়াই নেই। কী হলো? এইটাতেই দেখাচ্ছে তো, এইটা দিয়ে একটা সোজা রাস্তায় দেখাচ্ছে। ওইটা ওইদিকে নয়।